সময় খুবই সংক্ষেপ। সুদের 73 প্রকারের গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে, হাদিস শরীফ রাসূলুল্লাহ বলেছেন, আইসিরুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, সর্বনিম্ন সুদের গুনাহ হচ্ছে তার নিজের মায়ের সাথে নিজে ব্যভিচার করা, জিনা করা। বলেন না নাউযুবিল্লাহ। সর্বনিম্ন গুনাহ হচ্ছে সুদের তার নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করা। বলেন না নাউযুবিল্লাহ। কেমন নিকৃষ্ট সর্বনিম্ন। এবার আরো 73 প্রকার, আরো 72 প্রকার রয়েছে। যদি সর্বনিম্ন প্রকারের গুনাহটি যদি এত মারাত্মক, এত ভয়ানক হয়ে থাকে, তাহলে এবার অন্য অন্য প্রকারের গুনাহগুলি কেমন হবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বন্ধু আমার, সুদের গুনাহ সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা ব্যভিচার করা। অন্য হাদিসে আছে 1 টাকা সুদ খাওয়া মানে একজন মানুষ 33 বার তার চাইতে বেশি জিনা ব্যভিচার করা। নাউযুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এবার যিনি সুদ খায় তার আমলনামায় লেখা হবে সর্ব বড় গুনাহ যেটা, এটা আল্লাহর কোরআনে বলেছেন, নিম্ন হচ্ছে নিজের মাকে বিবাহ করা, সর্ব বড় গুনাহ হচ্ছে যিনি সুদ খায় তার জন্য সর্ববড় গুনাহ হচ্ছে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ফাযানু বিহারব, হারব তো কি? আপনারা আরব দেশে গেছেন, হারব তো কি যুদ্ধ না? হারব 1 বছরের যুদ্ধ। ফাহারবিম মিনাল্লাহ, যে ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি, আল্লাহ বলেন, তিনি আমি আল্লাহ আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। বলেন না নাউযুবিল্লাহ। ফাহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যিনি সুদ খায় 1 টাকা, যিনি সুদ খেয়েছে সর্বনিম্ন গুনাহ তার মাকে বিবাহ করেছে। আর যিনি 1 টাকা সুদ খেয়েছে সর্ববড় গুনাহ করেছে তিনি আল্লাহ, তার রব এবং তার আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর